দইটা যে এতটা মজা হয়েছে বিশ্বাস করুন, একদিন যদি বানিয়ে না খান তাহলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। চলুন দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। তো দই বানানোর জন্য আমি ফার্স্টে এখানে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজি দুধ নিয়েছি। দুধগুলোকে ভালোভাবে জাল করে নিব। আমি কিন্তু হাফ কেজি দুধকে পুরোপুরি জাল করে নিয়েছি। এখন এখানে হচ্ছে ভালোভাবে দুধটাকে ফেটিয়ে নিতে হবে। জাল করা শেষ। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমার যতটুকু মিষ্টি প্রয়োজন আমি সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে মেশানো হয়ে গেলে আমরা দুধটাকে নামিয়ে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে দুধটা কত ঘন হয়েছে। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে গুঁড়া দুধ ইউজ করলে একটু বেশি দিতে হবে। আমি এখানে 3টা বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে এখন ধুয়ে কেটে নিব। তো আমগুলো কাটা হয়ে গেলে আমি এরকম একটা চালনির সাহায্যে আমগুলোকে চেলে নিব। আপনাদের কাছে চালনি না থাকলে ব্লেন্ডারে করতে পারেন, ব্লেন্ডারে করলে সবচেয়ে ভালো হবে। তো আমের রসগুলোকে এখন আমি জাল করে নেব একটু। তো চুলায় একটা সসপ্যান দিয়েছি। এখন আমি আমগুলোকে দিয়ে দিলাম। এখন আমগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে। আমগুলোকে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে জাল করছি। বেশি একটা জাল করলে পড়ে যেতে পারে, তাই লো আঁচ দিয়ে হালকা করে জাল করে ঘন করে নিতে হবে ব্যাটারটাকে। তো আমাদের ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে সেই যে জাল করা ঠান্ডা দুধটার ভিতরে এটাকে দিয়ে মিশিয়ে নিব ভালো করে। মিশানো হয়ে গেলে একটি মাটির পাত্রে দিয়ে দেব ঢেলে। এখানে চাইলে আপনারা স্টিলের পাত্রও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মাটির পাত্র যে ব্যবহার করতে হবে এমনটা না, তবে মাটির পাত্রটা ব্যবহার করলে ভালো। মাটির পাত্রে যদি আরও একটু টক দই মাখিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো। আমার কাছে টক দই ছিল না, সেজন্য আমি এমনি দিয়েছি। তারপরও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছিল খেতে। এভাবে ঢেলে এখন এটাকে ভাপে বসাতে হবে। ভাপে 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এভাবে আমি একটা স্ট্যানারের সাহায্যে এখানে বসিয়ে দিচ্ছি এটাকে বসিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। তো এসে এখন এটাকে খুলে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে চাইলে আপনারা এমনিও খেতে পারেন, আবার যদি আপনাদের ঠান্ডা পছন্দ হয় তো ফ্রিজে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন। আবার চাইলে ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম বানিয়েও খেতে পারেন, অনেক মজা অ্যান্ড টেস্টি। তো গাইস, দেখতে দেখতে এই ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো কথাবার্তা বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে রিভিউ জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন পারলে সবার কাছেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করেন।